এই মুহূর্তে প্রচণ্ড বেগে তৈরি হচ্ছে ভারী মেঘ। দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আজ রাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিকেল নাগাদ সিলেট বিভাগের উপর প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে সমস্ত বৃষ্টির মেঘ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আজ রাতে এখানে সিলেট বিভাগের পূর্ব দিকে বর্ডার এছাড়া শিলচর এবং এখানে অনেক অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং অন্যান্য জেলায় আকাশ দেখুন, ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশালের দিকে দেখুন, পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আজ রাতে এই সমস্ত জেলাগুলোর উপর প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে মৌলভীবাজার, বালাগঞ্জ, পানিয়াচন, হবিগঞ্জ, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড় এখানে অনেক অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে ধীরে ধীরে বৃষ্টির মেঘ পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে পার্শ্ববর্তী বেশ কিছু অঞ্চলে আজ রাতে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আগামীকাল 1 মে কেমন থাকবে বাংলার আবহাওয়ার কতটা পরিবর্তন, ঝড় বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে তা দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলে আসলাম আমরা বৃষ্টিবাহী মোড়ে। বুধবার 1 মে নাগাদের আপডেট দেখব কি অবস্থা। দিনের প্রথমার্ধে যদি দেখি বাংলার কোথাও বৃষ্টির সতর্কতা উঠে আসেনি, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি। এরপরে যদি আমরা আরও একটু দেখি, তবে কিছুটা বৃষ্টি সতর্কতা উঠে আসছে, বিশেষ করে যে সিলেট বিভাগের ঠিক পূর্ব দিকে আমরা প্রতিদিনের আপডেটও আপনাদেরকে দেখাই। এখানে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা, ঠিক অলরেডি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। তো আগামীকাল যদি দেখি, আগামীকালও ঠিক দেশের এই যে এখানে পূর্ব কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে এখানে ত্রিপুরা অঞ্চল এবং এখানে দু একটি অঞ্চল বর্ডার এলাকায় এখানে চট্টগ্রাম বিভাগের একদম পশ্চিমের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা ওটা আসেনি। তো এরপরে 2 তারিখ থেকে বৃষ্টির সতর্কতা ঠিকই রয়ে গেছে। দেখুন, ঠিক কোনো ধরনের পরিবর্তন নেই। 2 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়ার মডেল কালবৈশাখী সহ বজ্রসহ ঝড় বৃষ্টি। তবে সেটি বাংলার এই যে মূলত এখানে বৃষ্টিপাত হবে না, শুধু পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। সিলেট বিভাগের উপর দিয়ে সিলেট বিভাগের পূর্ব অঞ্চল দিয়ে মৌলভীবাজার, সিলেট এবং শিলচর এখানে এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে এখানে অগ্রসর হতে পারে। দেখুন, এই যে খোয়াই এবং আমবাসা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই যে সব এলাকার দিকে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। কুমারঘাট থেকে শুরু করে হাবিগঞ্জ, এছাড়া এদিকে দেখুন নাসিরনগর, কাতিয়াদি এলাকার দিকে বৃষ্টিপাত ঘটিয়ে এবং শেষ পর্যন্ত এখানে চলে আসতে পারে। এখানে দেখুন ফটিকছড়ি উপজেলার দিকে এবং এখানে খাগড়াছড়ি রয়েছে এবং রাঙ্গামাটি জেলা এই অঞ্চলে লংগুদু অঞ্চল, দিঘিনালা, সাজেক এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে কালবৈশাখী সহ প্রবল আকারে। তো অবশ্যই চাষিরা সাবধানতা অবলম্বন করবেন। আর এদিকে দেখুন এই যে মানিকচর থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি আর বিলাইছড়ি, হাটহাজারি এবং এই যে ছাগলনাইয়া এখানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকছে এবং এখানে বজ্রপাত হওয়ারও সম্ভাবনা থাকছে। তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর এদিকে লাকসাম এবং হাজীগঞ্জ এবং রায়পুর, চমোহনী থেকে শুরু করে বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখীর সতর্কতা ওঠা আসছে অলরেডি। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা কিন্তু নজর রাখছি, মেঘ তৈরি হলে সঙ্গে সঙ্গে জানাবো আপনাদেরকে, তো সাথে থাকবেন। তো আগে থেকে একটু সতর্কতা দিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে দেখুন এরপরে বৃষ্টিপাতের প্রবল সতর্কতা ঠিক দেশের পূর্ব অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে একদম পূর্ব দিকে রোয়াঙ্গাছড়ি এলাকায় এখানে পাহাড়ি অঞ্চলে এবং সাতকানিয়া এই অঞ্চলে, রাজস্থলীর দিকে বিলাইছড়ি সবটুকু এলাকায় এবং রাঙ্গামাটি যে এখানে বেশ কিছু এলাকা জুড়ে হাটহাজারি মূলত উপকূলীয় অঞ্চলের কিছুটা সম্ভাবনা কম থাকছে। বেশি শক্তি দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলের দিকে, উপকূলীয় অঞ্চলের দিকে শক্তিমাত্রা কিছুটা কম, এই যে কিছুটা কম দেখা যাচ্ছে। মূলত পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি শক্তি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এরপরে শুক্রবার 3 মে নাগাদও বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। দেখুন কোন দিকে, পাহাড়ি অঞ্চল এখানে, এছাড়া এদিকে সমুদ্র উপকূলীয় যে সমুদ্র অঞ্চলের দিকে এবং সমুদ্র অঞ্চলের দিকে বৃষ্টিপাত ঘটিয়ে আবারও এখানে পূর্ব দিকে এখানে দক্ষিণ দিকে অগ্রসর হতে পারে। তো দেখুন এখানে মূলত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং শনিবার 4 তারিখের আপডেটে বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা, আকাশ পরিষ্কার থাকতে পারে, দেশের উপর বৃষ্টিপাত নেই। এবং রবিবার আবার বৃষ্টিপাত তৈরি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতাও কিন্তু রয়েছে। তীব্র তাপপ্রবাহ আগামীকালও ঠিক দুপুরকালীন যদি আমরা একটু দেখি, ঢাকা বিভাগে 41,
রাজশাহীর উপর প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ থাকতে পারে, মেহেরপুরে 43-এ, কলকাতায় 42, খড়গপুরে 45, এই যে এখানে 44, পূর্ব মেদিনীপুর 44, পশ্চিম মেদিনীপুরও 44 অবস্থা রয়েছে, জামশেদপুর এখানে দেখুন পুরুলিয়ার সাইডে প্রায় 42, ধানবাদ, বর্ধমান, কাতুয়া দেখুন শান্তিপুর এখানে 42 পর্যন্ত, উত্তর 24 পরগনা এলাকায়, দক্ষিণ 24 পরগনা এলাকায় 40 থাকতে পারে, মুর্শিদাবাদে 43 পর্যন্ত থাকতে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে 40 এবং এখানে 38 ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ থাকতে পারে, আলিপুরদুয়ার এখানে শিলিগুড়ি এই সমস্ত এলাকায় 25 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আর এদিকে বেশ কিছু এলাকায় অলরেডি রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। যদি একটু আমরা দেখি, দেখুন তাপপ্রবাহের মধ্যে গোটা বাংলা জুড়ে দেখুন খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ এবং পশ্চিমবঙ্গ সবটুকু এলাকা জুড়ে তীব্র অ্যালার্ট অলরেডি লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে ইতিমধ্যে দেখুন। এবং আজ রাতে আইএমডি থেকে বড় আপডেট কিন্তু এই যে বড় সতর্কতা কিন্তু উঠে আসছে, বিশেষ করে যে অঞ্চলের দিকে আমবাসা এই এলাকা, ত্রিপুরার এখানে বেশ কিছু এলাকায় কুমারঘাট থেকে শুরু করে ছাতক বাজার, শিলচর বাজার, এছাড়া এদিকে দেখুন আপনারা এখানে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উত্তরে পাহাড়ি অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে। এই সবটুকু এলাকায় মূলত রাতে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি এই যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। এদিকে দেখুন, এছাড়া এদিকে তীব্র গরমেরও কিন্তু সতর্কবার্তা কিন্তু উঠে আসছে যে সবটুকু এলাকায় দেখুন আপনারা। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত চটি খবর সবার আগে পেতে সঙ্গে থাকবেন। এটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ।